হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 166 ও 167 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও। আর তোমরা যারা আমার ফেসবুক পেজটি এখনও ফলো করোনি, ফলো করে নিতে পারো, সেখানেও এই ধরনের ভিডিও দিয়ে থাকি। তো দেখো এইখানে কি বলেছে, দুটি ঘরে বসাই। মিলি ও মানস দুজনের দুটি রঙিন কাগজে আলাদা আলাদা গুণিতক তৈরি করবে। কি বলেছে যে আমি শূন্য ছাড়া 5-এর গুণিতকগুলো আমার হলুদ ঘরে লিখি। অর্থাৎ এই যে হলুদ ঘরটা দেখা যাচ্ছে, এইখানেতে 5-এর গুণিতকগুলো লিখতে বলেছে। ঠিক আছে, দেখো এখানে লিখে দেওয়া রয়েছে তিনটে, একটা আছে 5, একটা আছে 10 আর একটা আছে 15। এরপর আরও কিন্তু লিখতে হবে। যদি এরপর লিখে আমরা কী কী লিখতে পারি বলো তো? তোমরা এরপর লিখবে 5-এর ঘর নামতাটা লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। গুণিতক কী করে বার করে এর আগে অনেকগুলো ভিডিও আমি দিয়ে দিয়েছি, সেই ভিডিওগুলি যদি দেখে না থাকো দেখে নিতে পারো। দেখো 15 আছে, এরপর আমরা লিখতে পারি 20। আচ্ছা, তারপর কত লিখতে পারি? 25। 25-এর পর লিখতে পারি আমরা 30। 30-এর পর 35। 35-এর পর হতে পারে 40। আচ্ছা, 40-এর পর হতে পারে আমাদের 45। 45-এর পর 50। 50-এর পর 55। 55-এর পর 60। এইভাবে কিন্তু অনেকগুলি হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপর কি বলেছে দেখো, যে মিলি হলুদ রঙের কাগজ। তারপর বলেছে আমি শূন্য ছাড়া 6-এর গুণিতকগুলো আবার সবুজ ঘরেতে লিখি। অর্থাৎ এইখানেতে দেখো এবার 6-এর গুণিতকগুলোকে লিখতে বলেছে এই ঘরটির মধ্যে। মানে 6-কে 1 দিয়ে গুণ করে লিখবো, 6-কে 2 দিয়ে গুণ করে লিখবো, 6-কে 3 দিয়ে গুণ করে লিখবো। তাহলে 6 1-কে 6, 6 2-গুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60। এইভাবে কিন্তু অসংখ্য হয়ে হয়ে চলে যাবে। ঠিক আছে। তো দেখো এরপর কি বলেছে, যে আমার হলুদ কাগজের কিছু সংখ্যা মানুষের সবুজ কাগজের কিছু সংখ্যার সঙ্গে মিলে গেছে। দুটি কাগজ একই সংখ্যে একসঙ্গে রেখে সাজায়। এইবার দেখো ওই যে 5-এর ঘর এবং 6-এর ঘর যে গুণিতকগুলো আমরা বার করেছি সেইগুলো এইখানে পরপর লিখতে বলেছে। দেখো এইখানেতে 5-এর গুণিতকগুলো, এখানে 6-এর গুণিতকগুলো। এইবার এর মধ্যে থেকে দেখো কিছু সংখ্যা মিলে গেছে। যেমন এই যে পয়েন্ট আর এই যে এই দুটোর মাঝখানে দেখো যে দুটো সংখ্যা রয়েছে, এগুলো কিন্তু দুটোতেই রয়েছে। 5-এর গুণিতকতেও পাবো আমরা এবং 6-এর গুণিতকতেও পাবো। এই যে এইখানেতে যেগুলো আমরা লিখেছিলাম এই জায়গাতে এবং এই জায়গাতে, তাহলে ওই দুটো মিল পাচ্ছি। এই যে তাহলে কী কী পেলুম, যে 6-এর ড্যাশ 5 ও 6-এর সাধারণ গুণিতকগুলো। তাহলে এবার সাধারণ গুণিতকগুলো লিখতে বলেছে। অর্থাৎ এই যে মিলগুলো পাওয়া গেছে, অর্থাৎ দুটোতেই ছিল, এগুলো কি সাধারণ গুণিতক বলে? এর আগে কিন্তু আমি অনেকবার বলে দিয়েছি। তো এইখানে তার আগে লিখতে বলেছে দেখো 6-এর এগুলো কি, এগুলো ড্যাশের গুণিতক, এগুলো হচ্ছে 5-এর গুণিতক, এখানে 5। আর এইখানেতে লেখা আছে 6-এর এগুলো কি, তাহলে এখানটা লিখতে হবে গুণিতক, এখানটা লিখে দেবে গয়রাস্য গুণিতক, এভাবে লিখে দেবে এখানেতে। আর এরপর বলেছে যে 5 ও 6 সাধারণ গুণিতকগুলো। তাহলে সাধারণ গুণিতক কোনগুলো কোনগুলো পেয়েছি, এই দেখো দুটো, একটা হচ্ছে 30 আর একটা 60। এই পৃষ্ঠাটি আমাদের কমপ্লিট হয়ে গেল। আছে এরপরের পৃষ্ঠাটি দেখবো এবার কি রয়েছে। দেখো এখানে বলেছে নিজে করি। নিচের সংখ্যাগুলোর মধ্যে 2-এর গুণিতকেতে গোল দাগ ও 5-এর গুণিতকেতে চৌকো দাগ বসায়। অর্থাৎ এই যে এইখানেতে সংখ্যাগুলো দেওয়া রয়েছে, এইগুলো কোনগুলো 2-এর গুণিতক আর কোনগুলো 5-এর গুণিতক, সেইগুলোকে সেই অনুযায়ী আমাদের লিখতে বলেছে। দেখো 2-এর গুণিতক মানে 2-এর ঘর নামতাগুলো গুণলে যেগুলো পাবো, কোনগুলো হতে পারে? যেমন ধরো এই 4কে আমরা কিন্তু 2-এর গুণিতক পাবো, এই যে 4। আর 4 কোনটা পাবো? এখানের মধ্যে দেখো 2টা পাবো, 8টা পাবো, আচ্ছা এই 14টা পাবো, 22টা পাবো, 32, 26, 44, 34, এই 42,
46, 48 এগুলো সব কিন্তু 2-এর গুণিতক। বুঝে গেল? আমি কিন্তু এখানেতে দাগ দিয়ে দিয়েছি। এরপর বলেছে কি 5-এর গুণিতক কোনগুলো। আচ্ছা 5-এরগুলো একবার দেখে নিই তাহলে। 5-এর ঘর নামতা গুণে যেগুলো পাবো দেখো, এই যে 5-একে 5 পাবো, 15কে পাবো, 25, 35, এই 45, এখানের মধ্যে আর আছে, আর নেই 5-এর গুণিতকগুলো। তাহলে এইগুলো হচ্ছে 5-এর গুণিতক। বুঝে গেল? আচ্ছা নিচেই কি বলেছে দেখো এবার। এখানে বলেছে নিচের রেখায় 0 থেকে লাফিয়ে লাফিয়ে 2 ও 4-এর সাধারণ গুণিতকগুলি খুঁজি। তাহলে সাধারণ গুণিতক মানে কি? যেগুলো 2-এর ঘরেও রয়েছে এবং 4-এরও গুণিতক, সেইগুলিকে আমরা সাধারণ গুণিতক বলবো। তাহলে 2-এর গুণিতক 4-এর গুণিতক মিলে কোনগুলো আছে এখানে একটু দেখে নাও। দেখো এখানের মধ্যে পাবো আমরা এই 4কে পেতে পারি, 4 কোনটা পেতে পারি, 8টা পাবো। 2-এর গুণিতকও 8, 4-এর গুণিতকও 8। আর কোনটা হতে পারে, 12টা। 2-এর গুণিতকও আমরা 12 পাবো, 4-এর গুণিতকও 12 পাবো। আর কোনটা পেতে পারি এখানে দেখো, এই 16টা। 2-এতেও রয়েছে, 4-এতেও রয়েছে। তো বলেছে 2 ও 4-এর সাধারণ গুণিতকগুলি হলো, এইখানে লিখতে বলেছে এই ঘরগুলোতে। এবার অসংখ্য রয়েছে কিন্তু, তার মধ্যে থেকে আমরা বেছে বেছে কয়েকটি শুধু লিখব। কী কী লিখতে পারি, এই যে যেগুলো দাগ দিয়েছিলাম দেখো, একটা লিখতে পারি 4, 8, 12, 16, 20, 24, 28, 32, এগুলি সব কিন্তু 2 ও 4-এর সাধারণ গুণিতক। আচ্ছা এরপর দেখো নিচটাই কি বলেছে, 2 ও 4-এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। ছোট বলেছে মানে সবার প্রথম যে গুণিতকটা মিলবে দুজনের ক্ষেত্রে সেটাই হচ্ছে সাধারণ। কত ছিল সেটা, এই 4, এখানে লিখতে হবে 4, কারণ 4 এককেও 4 পাবো, আবার 2 দুগুণেও 4 পাবো, তাহলে এটা হচ্ছে 4। তারপরে দেখো কি বলেছে, 3-এর দাগের বলেছে নিচে রেখায় 0 থেকে শুরু করে লাফিয়ে লাফিয়ে 7-এর গুণিতকগুলি যাচাই করে লিখি। অর্থাৎ 7-এর গুণিতক কোনগুলো, তাহলে দেখো 0 থেকে লাফিয়ে লাফিয়ে দেখাতে বলেছে। দেখো এখানে 0, এখান থেকে 7 কোথায় আছে দেখো এইখানে। আবার দেখো 7টা ঘর যদি পেরিয়ে আমরা লাফাই কোথায় পৌঁছাবো, 14। এইভাবে আর একটা যদি লাফায়, কিন্তু আর আমাদের দেওয়া নেই সংখ্যা যেহেতু, এরপর দেওয়া থাকলে আমরা পারতুম। তাহলে এখানে দেখা যাচ্ছে একটা 7, একটা 14 পৌঁছেছি। এইভাবে কিন্তু গুণিতকগুলো লিখতে বলেছে। তো 7-এর গুণিতক, তাহলে দেখো 7 একে 7 পাবো, 7 দুগুণে 14 পাবো, 3 7 কত হয় 21, তাহলে 21কেও পাবো আমরা। আচ্ছা 4 7 কত হয় 28, 28 লিখতে পারি। 5 7 কত হয় 35, তাহলে 35 লিখব। আর কি লিখতে পারি, 6 7 42, এইভাবে কিন্তু পরপর হতে হতেই চলে যাবে। 7 7 49, এগুলি সব হচ্ছে 7-এর গুণিতক। তোমরা ভালো করে লিখে নেবে ওই ঘরগুলোর মধ্যে, আমি দেখিয়ে দিচ্ছি। এরপর বলেছে 8 ও 6-এর 2টি সাধারণ গুণিতক। তাহলে 8-এর যে গুণিতক এবং 6-এর যে গুণিতকগুলি রয়েছে তার মধ্যে যেগুলো মিল রয়েছে সেগুলো কি সাধারণ গুণিতক বলি। তাহলে কটা লিখতে বলেছে, 2টো। তো 2টো যদি আমরা লিখি কী কী হতে পারে, 8 এবং 6-এর মধ্যে দেখো একটা লিখতে পারি 24, 24, আর একটা লিখতে পারি 48। দেখো 8-এর ঘর যদি নামতা গুণ দেবে 24 হচ্ছে, 3 8 24 হয়, আবার 4 6 24 হয়। একই রকমভাবে 48 যদি গুণি, দেখো 6 8 48, দুটো দিয়ে মিলে যাচ্ছে, তাহলে এই দুটো আমরা লিখে দিতে পারি। এরপর নিচে কি বলেছে দেখো, এইখানে বলেছে জুলেখা তার লাল গোল শূন্য ছাড়া 2-এর 12টি গুণিতক লিখলো। তাহলে 2-এর গুণিতক লিখতে বলেছে এই ঘরের মধ্যে কটা, 12টা। তো এই ঘরটির মধ্যে দেখো আমি লিখলে এখানে ধরবে না, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। দেখো কী কী হবে, 2-এর গুণিতক, তাহলে 2-এর ঘর ওই নামতাটা লিখে দিতে পারো, বা 2কে 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে এইভাবে গুণ করে করে লিখতে পারো। আমি বলে দিচ্ছি, 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 28 এইভাবে হবে, কিন্তু আমাদের কটা বলেছে, 12টা। তাহলে আমাদের 12টা কিন্তু হয়ে গেছে। আচ্ছা এরপর দেখো এইখানে কি বলেছে, জালান্তা নীল রঙের গোলে শূন্য ছাড়া 3-এর 12টা গুণিতক লিখতে বলেছে। তাহলে এবার 3-এর গুণিতকগুলি কী কী, ওই একই রকমভাবে লিখব। তাহলে 3কে 1 দিয়ে 2 দিয়ে গুণ করে দেখো,
3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30, 33, 36, 39, 42, 45, 48 এইভাবে কিন্তু অসংখ্য আছে। 12টা লিখতে বলেছে, যে কোনো 12টা লিখবে। আচ্ছা, এরপর দেখো এখানে বলেছে শিলা তার সবুজ গোলে শূন্য ছাড়া 4-এর 12টি গুণিতক। এবার 4-এর গুণিতকগুলোকে লিখতে বলেছে। তো 4-এর গুণিতক কী কী হবে? 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40, 44, 48, 52, 56, 60 এভাবে পরপর কিন্তু অসংখ্য রয়েছে। ঠিক আছে, এরপর দেখো এইখানটায় কী বলেছে এবার, যে 2, 3 ও 4-এর সাধারণ গুণিতকগুলি খুঁজি ও এখানে লিখি। তাহলে এই যে এখানে 2-এর গুণিতক, 3-এর গুণিতক এবং এই 4-এর গুণিতকগুলো লিখেছি, এদের মধ্যে যেগুলো মিল রয়েছে অর্থাৎ 3টের মধ্যেই রয়েছে সেগুলোকে সাধারণ গুণিতক বলবো, আর সেইগুলো এইখানে লিখতে বলেছে। তাহলে এই যে লাল ঘরের মধ্যে 2-এর গুণিতক, আচ্ছা এই নীল ঘরটার মধ্যে 3-এর গুণিতক, আর সবুজ ঘরের মধ্যে লিখতে বলেছে এই 4-এর গুণিতকগুলো। কিন্তু এখানটা ছোট জায়গা, ধরবে না। আর যেগুলো মিল আছে 3টের মধ্যেই সেগুলো দেখো এইখানটার মধ্যে লিখতে বলেছে, এই যে ব্যাকেট আর এই যে এই ভেতরটাতে। তো আমি বলে দিচ্ছি কোনগুলো কোনগুলো মিল আছে এখানে। 12, 24, 36, 48, 60। ঠিক আছে, এইগুলি কিন্তু এর মধ্যে মিল পাওয়া যাচ্ছে। তাহলে এইগুলি হচ্ছে 2, 3 ও 4-এর সাধারণ গুণিতক। দেখো এই পৃষ্ঠাটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।